আজকে কারবার কি দেখেন, মা মারা গেছে, বাপ মারা গেছে, তারে দেখবেন জীবনে এই যে এই গ্রামও আজ যে মাহফিল, এই গ্রামও অনেকে আছে না ঢাকা থাকে, কথা করে আসেনি এরকম, অনেকে আছে না কুমিল্লা থাকে। আমার খুব কষ্ট লাগে, তুই সারা বছর আইতে পারিস না, তোর চাকরির ঝামেলা, তোর অফিসের ঝামেলা, ব্যবসার ঝামেলা, মাহফিলের দিনটা অন্তত আসা তার উচিত ছিল। বিকাল বেলা রওনা দিয়ে হইল, আজ আমার গ্রামও মাহফিল, অনেক আলেম ওলামা আইব, ফিরসা বুজুরে আইব, আমি যাই কুদুরে গিয়ে আব্বা আম্মার লাগে কুদুর দোয়া করে দিয়াই, এই আব্বার জমিন তুমি চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে তুমি ঘুমাও। আরে তোর মনে হয় নাই তোর আম্মায় মরার আগে দিয়া একটা খেতা সিলাই দিয়া গেছে ফুতের লেগিয়া, এবার চোখে দেখে না কয়বার গুতা খাইছে, রক্ত বাড়ুইছে, সেই খেতাটা গাও দিয়া তুমি ঘুমাও, কিন্তু তোমার কাজের লেগে তুমি আইতে পারো না। তোমার এত ঝামেলা, এত ব্যবসা, এত চাকরি, এত বাণিজ্য, এত টেহা পয়সা, তোমার ঝামেলা আর শেষ হয় না, তুমি বছরে একটা দিনও বাইতে অনেক সময় পাও না। আইবা আইবা বাইত আইবা, তবে যাতা থাকতে আর আইলা না, তোমার অ্যাম্বুলেন্সে কইরা লাশ বানাইয়া ঠিকই আনবে, ঠিক কিনা কও? তখন তুমি আইবা না, তোমার আনবে। আমি আসি আর না আসি, সামনের বছর মাহফিলে যারা এখানে যাদের ভাই বেড়াদর ছেলে মেয়ে যারা বিয়া দিছেন, আমি আসা বড় কথা না, মাহফিলের দিন জিয়ারা দাওয়াত দিবেন, জিগো আইস তোর দাদার লাগে কুদুর দোয়া করে দিয়া যাবি, জামাই আপনি আইয়েন, ঈদের সময় আইলে আইবেন, না আইলে নাই, মাহফিলের সময় আইবেন। যারা ফলাফেন বিদেশ থাকে কবেন ফুতরে ফাললে মাহফিলের সময় ছুটি লইয়া আইস, এটার ভিতরে একটা আনন্দ আছে। ওই কবরের বাসিন্দারা আজ আমরার দিকে চাইয়া রইছে, কবাই জহির ভাই, এই যে জহির ভাইরে কবরও শোয়াই রাখছে, জহির ভাই মাহফিলের সারিগুন্দা ফাগলের মতো দৌড়তে সুবহানাল্লাহ কয় না, কুদ্দুর সোয়াবের লাগিয়া, কুদ্দুর দোয়ার লাগিয়া ফাগলের মতো সারিগুল দিয়া দৌড়তে আস। তোমার মা এই মাহফিলটার পাশে দাঁড়াইয়া কানতে আছে, তুমি তো দেখো না ভাই, কারণ তোমার দুই চোখ নাই, ফেরেশতায় দেখে, ফেরেশতাও আছে লাইন ধরে দাঁড়াই রইছে, তোমার মায়ও দেখতে আছে, ফেরেশতার লগে তোমার মার দেখা হয়, তোমার মার লগে ফেরেশতার দেখা হয়। ফেরেশতা ডাক দেয়া কয়, কি গো এই কনকনে ঠান্ডার ভিতরে তুমি কবর থেকে রে বাড়ি আইছো, কবর এনা থাকবা কেড়ে আইছো? এ বেরিয়ে ডাক দেয়া কয়, ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, নাগাইশের হুজুর আইছে, আমার লাগিয়া আমার ফুতেও মাহফিলও গেছে, হুজুরে যখন দোয়া করব, আমার ফুতেও যখন দুইটা ফোঁটা চোখের পানি ফালাই দিব, ওই চোখের পানির উসিলায় আমি দোয়া নিতাম আইছি, আমার কবরটানি জান্নাতের টুকরা হয়ে যা। মা তোমার মা, তোমার মা তোমার এই মাহফিলের চতুর্দিয়া দৌড়াইতে আছে। অনেকে আছে না দোয়ার সময় আস্তে করে উঠতে জায়গায়, তুমি সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যাও, তোমার মাল লাগিয়া দোয়া করবা, এর আগে দিয়া তুমি যেহেতু উঠতে যাইতে আসো, তুমিও লেখা রাখো, তুমি যেই দিন কবরে যাইবা তোমার ফুতে মাহফিলের কাছেও আইতো না, ঠিক কিনা? তুমি যদি তোমার মাল লেগা দোয়া না করো, তুমি যদি তোমার বাপের লেগা দোয়া না করো, তো তোমার লেগা তোমার ফুতে দোয়া করবে না, আশা করো কেমনে? আমি যদি আমার মাল লেগা দোয়া করতাম না পারি, আমার বাপের লেগে আমি যদি দোয়া না করি, তা আমার ফুতে আমি মরে গেলে দোয়া করব, এটা তো আশা করাই নিরর্থক, অন্যায়। এ আশা করে লাভ নাই, এ আশা করে কোনো ফায়দা হবে না রে ভাই। আমরা যতই চেষ্টা করি কারবার হবে না। এই পেট আহা হুজুর কই যা কিতা করবেন গিয়া কুদ্দুর আগে? আমরা ইমাম সাহেব ফাগুন্ডার ইমাম সাহেব হুজুরে মনে করছে যে অহন্দার ওয়াজ আমিন কন। ফাগুনটা তো এখান থেকে দূর আছে না, একটু কাছে, তারপরেও আইসে তো মাশাআল্লাহ, আইসে যে হুজুরে এইটাই তো বেশি। হুজুর মানুষ ওয়াজ হুনতে আইসে, তারা কি ওয়াজ কম পারে? তারপরেও যাই, আলহামদুলিল্লাহ কন না কেন, জোরে কন আলহামদুলিল্লাহ। এই প্যান্ডালটার ভিতরে আমরা যারা আছি